দেখি একটু হাসিটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। তো আজকে আমরা সন্ধেবেলা না, রাতের দিকে আমরা বেরিয়ে যাব। তো আজকে সারা দিনটা এখানেই আছি পুরীতে। আর আজকে সকাল থেকে একদম ব্লগটাকে স্টার্ট করতে পারিনি, একটু বেলা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর এখন বেরিয়ে পড়েছি। আর আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কি প্রচণ্ড গরম। তো লাস্ট টাইম কিছু কেনার বাকি ছিল, সেই জন্য সেগুলো কিনতে বেরিয়েছি। তো বাড়ির টুকিটাকি জিনিস সবার জন্য কিনবো বলে বেরিয়েছি। তো কয়েকটা জিনিস কেনা হয়েছে, কিন্তু বাকি এখনও আছে, সেইগুলো আজকে কিনে নেওয়ার পরে লাঞ্চ করতে যাব। আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আমরা একটা প্রবলেমের মধ্যেও আছি, সেটা তোমাদের কিছুক্ষণ পরে বলছি। তো সেটা কাটিয়ে উঠে তারপরেই আমাদের বাড়ি ফিরতে হবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে আমরা আজকে নিয়েছি পাখালা। আর এইটা এই উড়িষ্যাতে দোলের সময় এই উৎসব করা হয়। তো আমরা যেটা বাঙালিরা পান্তা ভাত বলি, সেটাই। এর ওপরে দেওয়া হয়েছিল হলো লঙ্কা, যেটা হলো ভাজা ছিল, লঙ্কা ভাজা, আর জিরে, সাদা জিরে ভাজা, আর ধনেপাতা, নারকোল, দই দিয়ে এটা রেডি করা ছিল। আর এটা পান্তা ভাতেরই একটা সুন্দরভাবে রেসিপিটা করা হয়েছে। আর এর সাথে কী কী ছিল দেখো, এখানে একটা আলু পটল দিয়ে একটা তরকারি ছিল, আলু ভাজা ছিল, আর টমেটো পুড়িয়ে যেমন করে মাখা হয় সেটাকে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে সেটা ছিল, আর একটা বড়ি গুঁড়ো করে দেওয়া হয়েছিল। তো এটা দারুণ টেস্ট ছিল। তো এটা আর শশা ছিল দেওয়া, পাঁপড় ভাজা ছিল। তো অনেক কিছু দিয়েই সার্ভ করা হয়েছিল। তো এটা আমরা নতুন ট্রাই করলাম, ভীষণ ভালো লাগলো। তো তোমরা যদি পুরীতে যাও একবার ট্রাই করতে পারো। আর এটা এই সময়েরই, দোলের সময়তেই হয়েছিল এই উৎসবটা ওদের। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আর হোটেলে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করিনি। তো একবারে সন্ধেবেলা বেরিয়ে চলে এসেছি আমরা। আর তোমাদেরকে যে প্রবলেমের কথাটা বলছিলাম, সেটা হচ্ছে আমরা প্রথম দিন যখন টিকিট কেটেছিলাম, যাওয়ারটা আমাদের কনফার্ম ছিল, কিন্তু ফেরারটা কনফার্ম ছিল না। তো আমরা প্রথম দিন থেকেই একটু টেনশনে ছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো যে এটা কনফার্ম হয়ে যাবে, কিন্তু ওয়েটিং লিস্টে ছিল। আর আমরা আজকে মানে লাস্ট দিন দুপুর পর্যন্ত কনফার্ম ছিলাম না, তখনও ওয়েটিং লিস্ট দেখাচ্ছিল। তারপরে এই সন্ধেবেলা আমরা বেরিয়ে এসেছি। যখন বেরোলাম তার আগেই আমাদের একটা আরএসি শুধুমাত্র কনফার্ম হয়েছে। তো এটায় 3 জনে মিলেই আমরা ফিরতে পারবো, মানে ফেরাটা কনফার্ম, সেই জন্যই একটা স্বস্তি। তো সেই জন্য আমরা বেরিয়েও চলে এসেছি, আর বেরিয়ে এসেছি লাগেজ নিয়েই। আর এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর বাবি হর্সে চড়বে, চড়ার পরে আমরা বেরিয়ে পড়বো। আর রাতের জন্য মানে ট্রেনে আমাদের ডিনারের জন্য খাবার দাবার কিনে নিয়ে তারপরে বেরোবো। তো এই নিয়ে আমাদের 5 বার পুরীতে এলাম, তাও পুরী আমাদের কাছে পুরনো হয় না। আমার মনে হয় কারোর কাছেই পুরী পুরনো হয় না, বারবার আসতে ইচ্ছা করে। আর এখন এই সন্ধেবেলাটাই লাস্ট, যদিও ভীষণভাবে মনটা খারাপ করছে, কারণ আজকে ফিরে যাব, আর কবে আসবো আবার। তো আবার নিশ্চয়ই আসবো। তো পুরীতে তো সবাই বলে যে বারবার আসতে চায় সবাই, তো আমাদেরও ইচ্ছা আছে আবার আসবো আমরা। আর যতটা পারছি এই বিচেই টাইমটা স্পেন্ড করছি, তাই একটু আগের থেকে বেরিয়ে চলে এসেছি। তো চলো বাবিকে এবার হর্সটা চড়িয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। দেখি রেডি হয়ে গেছে, ওই এখন যাবে হর্স চড়তে। এই হোয়াইট হর্সটা বলা হয়েছে। আর আমার দেখো গলাটা একদম ধরে গেছে। চলো চলো চলো।
ছুটতে ছুটতে যাচ্ছি। তাড়াতাড়ি হাঁটতেও পারছি না, ঘোড়ার সাথে কি পারি বলো? ভালো দেখি একটু হাসিটা। চলো রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি, আর পুরীকে বাই বলার সময়ও হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে উঠে আগে ডিনারটা নেব, আর ডিনার নিয়ে তারপরে এখান থেকে টোটো বা অটো যা হোক একটা ধরবো, ধরে চলে যাব একেবারে স্টেশনে। আমাদের 10:10-এর ট্রেন। তো আমরা একটু আগের থেকেই বেরিয়ে যাচ্ছি, কারণ অটো ধরতে হবে, ডিনারটা নিতে হবে। তো আমরা এখন 9টা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন ট্রেনে উঠেও পড়েছি। আর দেখো, তোমাদেরকে বলছিলাম যে আমরা একটা আরএসিতেই 3 জন বসতে হবে। তো ওপরেটাও পাইনি, জাস্ট এইটা পেয়েছি একটা সিট। তো এখানে হয়তো আমাদের সারা রাতই বসেই যেতে হবে। বাবিকে একটা সাইডে শুইয়ে আমরা দুপাশে বসেই যেতে হবে। তো যাই হোক, যেতে পারছি এটাই অনেক। তো অনেক কষ্ট করেই রাতটা কাটবে। তো আর কিছু হয়তো ভিডিও করতে পারবো না রাত্রেবেলা। তো একেবারে কালকে সকালবেলা যখন আমরা ফিরবো ওলাতে, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। এই ওলায় করে তবে বেশি ব্লগ কিছু দিইনি, আর আমার গলাটা তো দেখছি কি অবস্থা, ম্যানেজ করে এখন মোটামুটি 10:30 বাজে। আর মেনলি বেশি ব্লগ আজকে করিনি, কারণ ফেরার সময় একটু খারাপও লাগে। ফিরতে যখন মানে কোনো ট্যুর থেকে ফেরা হয় একটুখানি খারাপ লাগে, বাট বাড়িতে ফিরে আসছি সেটাও একটা ভালো লাগে। পুরীতে আমাদের একটা আনন্দই আলাদা লাগে, কারণ বাবিরও লাগে, আমারও লাগে, শুভমের লাগে। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে চলো।